আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাঁধুনি। আজকের পর্বে আপনাদের জন্য আলু এবং ডিম দিয়ে খুব মজাদার বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। বিকেলের নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সে সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একত্রে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিব। একসাথে সবটুকু পানি দেওয়া যাবে না, কম কম পানি দিয়ে ডোটাকে মথে নিতে হবে। মথা হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিম একটি আমি ঝুরি করে দিয়ে দিচ্ছি। সে সাথে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ, দিচ্ছি কাঁচা মরিচ 1 চা চামচ পরিমাণ, অরিগানো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, জিরা এবং ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, সে সাথে হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ পরিমাণ, সে সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে পুরটা মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে একপাশে রেখে অন্যদিকে আমি ময়দার ডোটাকে নিয়ে রুটির সাইজে আমি লেচি কেটে নিয়েছি। এখন আমি ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেলে ছুরির সাহায্যে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে আমি স্ন্যাক্সটাকে বানাচ্ছি। প্রথমে আমি আলু এবং ডিমের পুরটা দিয়ে মাঝখান থেকে ফোল্ড করে নিব, আর চতুর সাইডে আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ফোল্ড করে নিব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে ফোল্ড করছি। ছুরির সাহায্যে নিচ থেকে আমি কেটে নিচ্ছি কিছুটা রুটি। কেটে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটাকে করে নিচ্ছি। একদমই ইজি। আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ এই পিঠাটি, খেতে কিন্তু অত্যন্ত মজা। বিকেলের নাস্তা হিসাবে কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। খুবই মজা, সবার মুখে লেগে থাকবে। তো আমি এক এক করে সবগুলি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় ছুটে আসবে না। এক এক করে সবগুলি স্ন্যাক্স আমি বানিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এক এক করে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে আমি এটা ভেজে নিব। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলি পিঠা আমি ভেজে নিয়েছি।
তো আই হোপ যে আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের মন পছন্দের ভিডিও দেওয়ার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।